বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা, কারণ আমরা সবাই জানি এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা আছি, কিন্তু আগামীকাল থাকবো কি না সেটা কেউ জানে না। আমরা ঘর বানাই, সম্পদ জমাই, ভবিষ্যতের পরিকল্পনা করি, কিন্তু সেই ভবিষ্যতের কথা কি কখনো চিন্তা করি যেখানে আমরা একা যাব? যেদিন মানুষ আমাদের জানাজার পরে বিদায় নিয়ে চলে যাবে, যেদিন আমাদের প্রিয় মানুষগুলো কবরের পাশে দাঁড়িয়ে আবার ফিরে চলে আসবে, সেদিন আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃহস্পতিবারের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, যা একজন মুসলমানকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। তবে একটি বিষয় মনে রাখবেন, কোনো আমল নিজে নিজে জান্নাতের নিশ্চয়তা দেয় না। জান্নাত হলো আল্লাহর রহমতের উপহার। আমাদের কাজ হলো ঈমান ঠিক রাখা, নেক আমল করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। প্রথম আমল, ইস্তেগফার ও তওবা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ ভুল করে, মানুষ দুর্বল। কখনো জেনে কখনো না জেনে আমরা অনেক ভুল করে ফেলি, কিন্তু আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। বৃহস্পতিবার দিনে বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করুন। কারণ একজন মুমিনের সৌন্দর্য হলো সে ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসে। দ্বিতীয় আমল, দরুদ শরীফ পাঠ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দরুদ পাঠ করা। বৃহস্পতিবার ও জুম্মার আগের সময় বেশি বেশি দরুদ পাঠ করার অভ্যাস করুন। দরুদ আমাদের হৃদয়কে নরম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। তৃতীয় আমল, কোরআন তেলাওয়াত। আজ আমরা দুনিয়ার অনেক কিছু পড়ি, মোবাইল দেখি, খবর দেখি, নানা বিষয় শিখি, কিন্তু আল্লাহর কিতাব কোরআনের জন্য কতটুকু সময় রাখি? কোরআন হলো মুমিনের জীবনের আলো। প্রতিদিন কিছু সময় হলেও পড়ুন। শুধু কোরআন তেলাওয়াত নয়, অর্থ বুঝে জীবন পরিবর্তনের চেষ্টা করুন। চতুর্থ আমল, নফল নামাজ ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করার অন্যতম কারণ হলো নামাজ। নীরবে যখন একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, তার কষ্ট, তার কান্না, তার আশা সব আল্লাহ জানেন। তাই বৃহস্পতিবার দিনে নিজের জন্য, পরিবারের জন্য ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করুন। পঞ্চম আমল, সদকা। অনেকেই মনে করে সদকা মানে শুধু বেশি টাকা দেওয়া। কিছু ছোট ছোট ভালো কাজও সদকা হতে পারে। একজনকে সাহায্য করা, কারো কষ্ট কমানো, একটি ভালো কথা বলা, এই সবও আল্লাহর কাছে প্রিয়। ষষ্ঠ আমল, বাবা মায়ের জন্য দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, বাবা মা আমাদের জীবনের বড় নেয়ামত। তাদের জন্য দোয়া করুন। বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। হে আমার রব, তাদের প্রতি রহমত করুন, যেমন তারা ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছেন। সপ্তম আমল, জিবলা ও গুনাহ থেকে বাঁচা। অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি যা অন্যের হৃদয়ে কষ্ট দেয়। গীবত, মিথ্যা, অহংকার এসব থেকে দূরে থাকুন, কারণ সুন্দর চরিত্র একজন মুমিনের বড় সম্পদ। অষ্টম আমল, বেশি বেশি জিকির। আল্লাহর স্মরণ অন্তরকে শান্ত করে। যখন মন খারাপ হবে, যখন দুশ্চিন্তা আসবে, আল্লাহকে স্মরণ করুন। বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবম আমল, নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত।
প্রিয় ভাই ও বোনেরা, শুধু ভিডিও শুনে চলে গেলে হবে না। আজ থেকেই ছোট্ট একটি পরিবর্তন শুরু করুন। এক ওয়াক্ত নামাজ ঠিক করুন, একটি গুনাহ ছাড়ার চেষ্টা করুন, একটি ভালো আমল শুরু করুন। ছোট্ট ছোট্ট আমলই একদিন বড় নেকির কারণ হতে পারে। প্রিয় দর্শক, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। কেউ জানে না সেই ডাক কখন আসবে। তাই দেরি না করে আজই আল্লাহর দিকে ফিরে আসুন। দুনিয়ার জীবন অল্প, কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন। আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে মৃত্যু দেয় এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছে পৌঁছায় দিন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের ভালো পরিবর্তন আনতে পারে। জাযাকাল্লাহ খায়রান।